আসসালামু আলাইকুম। দিনতিতে আমরা যখন কোনো একটি খসড়াপত্র তৈরি করতে যাই, তখন এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসে। এখানে বাম পাশে আমরা দেখতে পাচ্ছি যে পত্রের ধরন নামে একটি সেকশন রয়েছে এবং এই সেকশনের অন্তর্গত কয়েকটি পত্রের ধরনের টেমপ্লেট এখানে আমরা দেখতে পাচ্ছি। যেমন অফিস স্মারক, সরকারি পত্র, আধা সরকারি পত্র ইত্যাদি টেমপ্লেট। আজকের এই ভিডিওতে আমি অফিস স্মারক, এই অফিস স্মারক টেমপ্লেট নিয়ে আলোচনা করব। অর্থাৎ অফিস স্মারক টেমপ্লেটের একটি খসড়া পত্র তৈরি করলে পত্রটি কেমন দেখাবে সেটি আমরা আজকের এই ভিডিওতে দেখব। তাহলে চলুন আমরা শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার ডিনোতে সিস্টেমে প্রবেশ করে আছি এবং এখানে একটি খসড়া পত্র ওপেন করে রেখেছি। খসড়া পত্রের বাম পাশে এখানে যে পত্রের ধরন রয়েছে সেখান থেকে আমি অফিস স্মারক এই টেমপ্লেটটি সিলেক্ট করে আছি। অর্থাৎ এই অফিস স্মারক টেমপ্লেটটি কেমন হবে সেটাই আমি ওপেন করে রেখেছি। এখন আমি এই অফিস স্মারকের পত্রটি অর্থাৎ এই অফিস স্মারকটি আমি প্রস্তুত করব। তো এখানে ১ম এই পত্রের যে বিষয় বা সাবজেক্ট সেটা আমরা লিখব। ধরে নিলাম যে আমার পত্রের বিষয় হচ্ছে প্রতিনিধি মনোনয়ন প্রসঙ্গে। তাহলে আমি এখানে লিখব যে প্রতিনিধি মনোনয়ন প্রসঙ্গে। আমি এখানে লিখলাম যে প্রতিনিধি মনোনয়ন প্রসঙ্গে। এরপর পত্রের যদি কোনো সূত্র থাকে তাহলে সেই সূত্রটি আমি এখানে লিখব। আর না থাকলে আমি লিখব না। তো আমি এখানে লিখছি না। এরপরে পত্রের যে বিস্তারিত বিষয়বস্তু অর্থাৎ পত্রের বডির কথাগুলো এখানে লিখব। তো এখানে লেখার জন্য আমি এই সম্পাদন করুন এই বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটি এডিটর আমার সামনে চলে আসবে। এখানে আমি আমার পত্রের যে বডির কথাগুলো সেই কথাগুলো আমি এখানে লিখব। তো ধরা যাক আমার পত্রের বডির কথাগুলো এরকম। ধরা যাক আমার পত্রের বডির কথাগুলো এরকম আমি যেটা লিখেছি এখানে। পত্রের বডির যে কথাগুলো আমি লিখতে চাই সেগুলো আমি লিখলাম। এখানে লেখা শেষ করার জন্য সম্পাদন শেষ করুন এই বাটনে আমি ক্লিক করব। তাহলে আমার পত্রের বডির যে কথাগুলো সেই কথাগুলো লেখা শেষ হলো। এরপর আমি ডান পাশের এই সেকশন নিয়ে কাজ করব। তো এখানে ১ম এই রয়েছে পত্র স্বাক্ষরকারী অর্থাৎ এই যে খসড়া পত্রটি আমি তৈরি করছি এই পত্রের স্বাক্ষরকারী কে হবেন সেই নামটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তার জন্য আমি এই যে হিউম্যান হেড যে বাটনটি রয়েছে আমি এই হিউম্যান হেড বাটনটিতে ক্লিক করলাম। ক্লিক করলে এরকম একটি জায়গা সামনে চলে আসছে। এখান থেকে আমি হচ্ছে যে কর্মকর্তাকে এই পত্রের স্বাক্ষরকারী হিসেবে দিতে চাই তাকে এখান থেকে খুঁজে নিব। ধরা যাক আমি আমাদের রেজিস্ট্রার স্যারকেই এখানে পত্রের স্বাক্ষরকারী হিসেবে দিতে চাই। তার জন্য স্যারের নামটি লিখব এখানে। আমি স্যারের নামটির কিছু অংশ লেখার সাথে আমি দেখতে পাচ্ছি স্যারের নামটি এখানে চলে আসছে। তো আমি স্যারের নামটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ডান পাশ থেকে এই সংরক্ষণ করুন এই বাটনে ক্লিক করলাম। তাহলে আমি দেখতে পাচ্ছি যে স্যারের নামটি আমি যে খসড়া পত্রটি তৈরি করছি সেখানে স্যারের নামটি পত্র স্বাক্ষরকারী হিসেবে স্যারের নামটি এখানে চলে আসছে। এরপর আমি এই পত্রে প্রেরক বাছাই করব এবং বাছাই করলে প্রেরকের নামটি এই নিচের দিকে এখানে চলে আসবে এবং প্রেরকই এই পত্রটি জারি করবেন। এখানে বলে রাখি যে একই কর্মকর্তাকে আমি স্বাক্ষরকারী এবং এই প্রেরক হিসেবে সিলেক্ট করতে পারি বা করা যাবে। তো যাই হোক আমি এখন পত্রের প্রেরক বাছাই করব। তার জন্য আমি আগের মতোই এই ডান পাশে গিয়ে এখানে প্রেরকের এখানে গিয়ে এই হিউম্যান বাটনে ক্লিক করব। ক্লিক করলে এরকম একটি জায়গায় আমাকে নিয়ে আসবে। এখান থেকে আমি যে কর্মকর্তাকে প্রেরক হিসেবে দিতে চাই তার নামটি এখানে খুঁজে নিব। এখানে নামটি লিখে তো আমি ধরে নিচ্ছি যে এখান থেকে আমি মনিরুজ্জামান স্যারকে হচ্ছে খুঁজে নিব। তার জন্য স্যারের নামটা এখানে লিখব। আমি স্যারের নামের কিছু অংশ লেখার সাথেই স্যারের নামটি এখানে চলে আসছে। আমি স্যারের নামটি সিলেক্ট করে দিলাম। এরপর সংরক্ষণ বাটনে ক্লিক করলাম। তাহলে আমি দেখতে পাচ্ছি যে প্রেরক হিসেবে স্যারের নামটি নিচে চলে আসছে। তাহলে আমি এই খসড়া পত্রের পত্র স্বাক্ষরকারী এবং প্রেরক এই ২ জন কর্মকর্তাকে এখানে আমি যুক্ত করেছি। এরপরে আমি এই পত্রের প্রাপককে সেই প্রাপক যিনি হবেন তাকে আমি সিলেক্ট করব বা এই পত্রে তার নামটি সংযুক্ত করব। তার জন্য আমি ডান পাশে এখানে এই প্রাপকের এইখান থেকে এই হিউম্যান হেড এটাতে ক্লিক করব। এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করছি যে আগের ২ টাতে শুধু একটা হিউম্যান হেড ছিল। এখানে অনেকগুলো হিউম্যান হেড আছে। তার মানে হচ্ছে যে এখানে প্রাপক হিসেবে আমি একাধিক কর্মকর্তাকে এই পত্রে সংযুক্ত করতে পারবো বা বাছাই করতে পারবো। তো আমি একজন কর্মকর্তাকেই যুক্ত করতে চাই। তার জন্য এই বাটনেই ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে আগের মতোই এরকম একটি জায়গায় নিয়ে আসছে। এখানে আমি যাকে প্রাপক হিসেবে বাছাই করতে চাই তার নামটা এখানে লিখে সার্চ করব। তো ধরা যাক আমি তারিক ভাইকে এখানে প্রাপক হিসেবে দিতে চাই। তার জন্য আমি ভাইয়ের নামটি লিখলাম। আমি দেখতে পাচ্ছি যে ভাইয়ের নামের কিছু অংশ লেখার সাথেই ভাইয়ের নামটি এখানে চলে আসছে। তো আমি নামটি সিলেক্ট করলাম। করার পরে সংরক্ষণ বাটনে ক্লিক করলাম। তো সংরক্ষণ বাটনে ক্লিক করলে এবার কিন্তু হচ্ছে সরাসরি পত্রে যুক্ত হবে না, এখানে যুক্ত হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 0 আছে। তো আমি সংরক্ষণ বাটনে ক্লিক করলে এখানে 1 হবে বা ১ দেখাবে। যাই হোক আমি এখন সংরক্ষণ বাটনটাতে ক্লিক করলাম। করলে ১ দেখতে পাচ্ছি। যেহেতু আমি প্রাপক হিসেবে একজনকেই বাছাই করব, যদি একাধিক ব্যক্তিকে প্রাপক হিসেবে বাছাই করতে চাইতাম তাহলে পরের কর্মকর্তার নামটি এখানে লিখে একইভাবে আবার
সংরক্ষণ বাটনে ক্লিক করে এখানে নিয়ে আসতাম। তারপরে এখান থেকে হচ্ছে বাছাই সম্পন্ন করতাম। তো আমি একজন কর্মকর্তাকেই যুক্ত করব এবং সেই একজন কর্মকর্তাকে এখানে আমি নিয়েছি। তার জন্য এই বাটনে ক্লিক করলাম এবং আমি নামটি দেখতে পাচ্ছি। এরপর আমি বাছাই সম্পন্ন করুন এই বাটনে ক্লিক করলাম। তাহলে আমি দেখতে পাচ্ছি যে প্রাপক হিসেবে আমি যে কর্মকর্তাকে যুক্ত করেছি তার পদবি এবং শাখার নামটি এখানে চলে আসছে। এরপর আমি এই খসড়াপত্রে দৃষ্টি আকর্ষণ হিসেবে কর্মকর্তাদের নাম যুক্ত করতে চাই। তার জন্য ডান পাশ থেকে দৃষ্টি আকর্ষণ, এইখান থেকে হিউম্যান হেড এই বাটনে ক্লিক করলাম। করার পর হচ্ছে আমি এখান থেকে কর্মকর্তার নাম খুঁজে বের করব। এখানে উদাহরণ হিসেবে আমি রবিউল ভাইকে দৃষ্টি আকর্ষণে যুক্ত করতে চাই। তার জন্য আমি এখানে নামটি লেখার সঙ্গে সঙ্গে চলে আসছে এবং সেই নামটি সিলেক্ট করে এখানে সংরক্ষণ বাটনে ক্লিক করব। তাহলে এখানে চলে যাবে সংরক্ষণ বাটন, তাহলে এখানে চলে গেছে। আমি আরেকজন কর্মকর্তাকে এখানে দৃষ্টি আকর্ষণে যুক্ত করতে চাই। আমি নাম লিখলাম জিয়াউর। তো জিয়াউর রহমানের নামটি এখানে চলে আসছে। আমি নামটি সিলেক্ট করলাম এবং সংরক্ষণ বাটনে ক্লিক করলে এখানে ২ হয়ে যাবে, অর্থাৎ ২ জন কর্মকর্তা হয়ে যাবে। আমি সংরক্ষণ বাটনে ক্লিক করলাম, এখানে ২ চলে আসছে, ২ জন। এরপর আমি বাছাই সম্পূর্ণ করুন। তাহলে দৃষ্টি আকর্ষণে ২ জন কর্মকর্তা এখানে যুক্ত হয়ে গেছে। এরপর আমি যে কাজটি করব সেটা হচ্ছে অনুলিপি। অনুলিপি যুক্ত করব এখান থেকে। তার জন্য হিউম্যান বাটনে ক্লিক করলাম আগের মতোই। এবং এখান থেকে আমি যেকোনো একজন কর্মকর্তাকে এখানে আমি অনুলিপিতে দিতে পারি। তো ধরা যাক আমি ইব্রাহিম হোসেন নামে একজন ব্যক্তিকে এখানে আমি হচ্ছে অনুলিপিতে দিতে চাই। তার জন্য আমি ভাইয়ের নামটি লিখলাম। ভাইয়ের নামটি চলে আসছে। এই নামটি আমি সিলেক্ট করলাম। করার পরে হচ্ছে সংরক্ষণ বাটনে ক্লিক করলাম। তো নামটি এখানে চলে গেছে। আমি আরেকজন কর্মকর্তা বা কর্মচারীকে এখানে যুক্ত করতে চাই। তার জন্য আমি সেই নামটি খুঁজবো। তো আমি নামের কিছু অংশ লিখি আবিদুর রহমান। তো আমি এই নামটি এখানে সিলেক্ট করে দিতে চাই। তো নামটি দিলাম এবং সংরক্ষণ বাটনে ক্লিক করে এখানে নিয়ে আসছি। এই নাম দুটো চলে আসছে। এখন বাছাই সম্পন্ন করুন এই বাটনে ক্লিক করলাম। তাহলে আমি দেখতে পাচ্ছি যে অনুলিপি হিসেবে ২ জন কর্মচারীকে, ২ জন কর্মকর্তা বা কর্মচারীকে এখানে আমি যুক্ত করতে পেরেছি। তাহলে এক নজরে দেখি যে এখানে আমি কি কি করলাম। প্রথমে পত্রের যে বিষয় সেই বিষয়টি আমি লিখেছি, বিষয় বা সাবজেক্ট। এরপরে হচ্ছে সূত্র। তো আমার পত্রে যদি কোনো সূত্র থাকতো তাহলে এখানে আমি সূত্র লিখতাম। আমি এখানে লিখি নাই। তারপর হচ্ছে পত্রের যে বিষয়বস্তু বা বডির যে কথাগুলো সেই কথাগুলো এখানে আমি লিখেছি। এই সম্পাদন করুন বাটনে ক্লিক করার পরে যে জায়গাটি আসছে সেখানে এই কথাগুলো আমি লিখেছি। এরপরে হচ্ছে আমি এই পত্রের স্বাক্ষরকারী নির্বাচন করেছি। এখান থেকে এখানে এই বাটনে ক্লিক করে পত্রের স্বাক্ষরকারী কে হবেন সেই কর্মকর্তা কে যুক্ত করেছি এখানে। এরপরে হচ্ছে পত্রের প্রেরক কে হবেন, পত্রের এই প্রেরক যুক্ত করেছি। এরপরে পত্রের প্রাপক, এই প্রাপকটা এখানে ক্লিক করে পত্রের প্রাপক কে হবেন সেই নামটি এখান থেকে সিলেক্ট করেছি। তারপর হচ্ছে দৃষ্টি আকর্ষণ কে হবেন, এখানে ক্লিক করে আমি দৃষ্টি আকর্ষণ দিয়েছি এবং অনুলিপি কে হবেন এটাতে ক্লিক করে আমি এই পত্রের অনুলিপি কাকে কাকে দিব সেই নামগুলো এখান থেকে সিলেক্ট করেছি। তাহলে আমরা দেখলাম যে একটি খসড়াপত্র তৈরির সময় বাম পাশের এই যে পত্রের ধরন, এই পত্রের ধরন সেকশন থেকে অফিস স্মারক টেমপ্লেটটি সিলেক্ট করে একটি খসড়া অফিস স্মারক পত্র আমরা ধাপে ধাপে প্রস্তুত করেছি। দেখুন এখানে কত সুন্দরভাবে একটি খসড়া অফিস স্মারক পত্র তৈরি হয়ে গেছে। এখন আমি যদি এই সংরক্ষণ বাটনে ক্লিক করি তাহলে এই অফিস স্মারক পত্রটি সংরক্ষিত হবে। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন যে কিভাবে অফিস স্মারকের একটি পত্র প্রস্তুত করতে হয়। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানান এবং আরো ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।